কেলগে কলেজে মুখ্যমন্ত্রীকে আরজি কর নিয়ে প্রশ্ন, আর যারা প্রশ্ন করছে তারা এসএফআই ইউকে ফর। এর মাধ্যমে তৃণমূল যেটা বলছে এটার কারণে যে অসভ্যতা শুধু বাংলার নাম নয়, একেবারে দেশের নামও সেখানে ডুবিয়েছে। প্রশ্ন করার নাম যদি অসভ্যতা হয়, এই অসভ্যতা এসএফআই অতীতেও করেছে। আমার এটা বিশ্বাস আছে ওদের ওপরে, এই প্রশ্ন করার অসভ্যতাটা ওরা আবারও করবে। উনি এখানে তো কার্যত নারী নিরাপত্তার চুলোই চলে গেছে, ওখানে গিয়ে মিথ্যে কথা বলছেন, কর্মসংস্থান হয়ে গেছে, এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, সব কথা মিথ্যে বলছেন। তো প্রশ্ন করা হবে না? প্রশ্ন করলেই সমস্যা। আসলে মুশকিল হচ্ছে যারা মিথ্যে কথা বলে তারা বেশি প্রশ্ন সহ্য করতে পারে না। উনি কোনোদিনই পারেন না। যখন ক্ষমতায় নতুন এসেছিলেন তখনও পারতেন না, এখনও পারেন না। তানিয়া ভরদ্বাজ মনে আছে, শিলাদিত্য চৌধুরী মনে আছে, আবার হচ্ছে যে ইউকে নিয়ে হলো এই। আর উনি যেটা করেছেন তার ফলে আমার এটা খুব জানার ইচ্ছে আছে, উনি যে একটা ছবি সাথে নিয়ে, ওই ছবি কি উনি সাথে নিয়েই ঘোরেন? ওই ব্যান্ডেজ বাঁধা ছবিটা হঠাৎ করে ওইটা তুলে ধরে দিস ইজ নট ফেক, দিস ইজ নট ফেক বলার অর্থ কী ছিল? তিনি বুঝতে পেরেছিলেন যে আরজি কর নিয়ে প্রশ্ন উঠবে, তিনিও প্রস্তুত ছিলেন। কারণ একটি সংবাদ মাধ্যমকে দেওয়া তিনি তার যে বক্তব্য তিনি সেখানে বলেছেন তিনিও প্রস্তুত ব্যাটিং করার জন্য। হ্যাঁ, ব্যাটিং হয়েছে, উল্টো দিক থেকে চালিয়েই খেলা হয়েছে, সে ঝড়ে উনি উড়ে গেছেন। আসলে দেখুন, এসএফআই লুকিয়ে চুরিয়ে তো কিছু করেনি। এসএফআই যা করেছে বলে কয়ে করেছে যে ওখানে মুখ্যমন্ত্রী পৌঁছলে আমরা বিক্ষোভ দেখাবো, তার আগে ওখানের ভারতীয় মানুষরা তারা হচ্ছে যে কলেজকে ডেপুটেট একটা আবেদন জানিয়েছে, আমরা সবাই সে সমস্ত দেখেছি যে উনি মিথ্যেবাদী, উনি অ্যান্টি উমেন, এই সমস্ত যা যা কথা আছে সমস্তটা আমরা দেখেছিলাম। তারপরে দাঁড়িয়ে উনি গেছেন ভাষণ দিতে। কি হিংসের জন্য? মমতা ব্যানার্জিও বলছেন হিংসের কোনো ওষুধ নেই। কি লোকে বক্তৃতা দিচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে, এটা কি হিংসে হচ্ছে সিপিএম এর এসএফআই? দেখুন, সীতারাম ইয়েচুরি থেকে আমাদের একাধিক নেতৃত্ব বহুবার এরকম বহু দেশে গিয়েছেন ভাষণ দিতে। ভাষণ দেওয়াটা কোনো বড় কাজ নয়, এবং ভাষণ দিতে গেছেন বলে কোনো দিন এরকম ঢক্কানিনাদ বাজিয়ে কোনো প্রচারও হয়নি, প্রয়োজন মনে করিনি আমরা। কিন্তু আসলে জালিয়াত ডক্টরেট তার তো এই সমস্ত, এইটা তো আসলে শুধু বক্তৃতা দিতে যাওয়ার ব্যাপার ছিল না। আগে উনি যিনি সঞ্চালনায় ছিলেন তিনি বলছিলেন যে অমিত মিত্র তার বিশেষ বন্ধু, আমরা এই সমস্ত শুনেছি ওখানে। ফলে আমাদের কোথাও একটা সন্দেহ, সত্যি কেলগ কলেজে উনি কীভাবে বক্তৃতা দিতে গেলেন না গেলেন। আমি যদি সেই প্রশ্ন ছেড়েও দিই তাহলেও তারপরের যে কথাটা থাকে আসলে সেটা হচ্ছে যে বক্তৃতা দিতে যাওয়া আর বক্তৃতা দেওয়াটাকে পলিটিক্যাল এজেন্ডা হিসেবে ফ্রেম করা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এই যে উনি বক্তৃতা দিতে যাবেন বলে একটা কেলগ কলেজ, একটা ধরুন কেউ যদি বলে যে মনীন্দ্রচন্দ্র কলেজে আমার বক্তৃতা আছে, মনীন্দ্রচন্দ্র কলেজ তার মতন করে নিজস্ব ছন্দে চলা একটি কলেজ। মনীন্দ্রচন্দ্র কলেজকে কেউ যদি বলে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে যাচ্ছি, দুটো তো এক হতে পারে না, দুটো তো কোনো দিন এক নয়। ফলে উনি অক্সফোর্ডের নামটা ব্যবহার করলেন কেন? কারণ ওনার তো জালি ডিগ্রি, ফলে এই জালিয়াতিগুলো উনি করেছেন। উনি জালিয়াতি করলে পরে তার উত্তর তো পাবেন। আর এটা উনি জানতেন না যে আরজি করের ঘটনা নিয়ে গোটা বিশ্বজুড়ে বিশ্ব আন্দোলিত হয়েছে, আসলে গোটা বিশ্বজুড়ে প্রতিবাদ হয়েছে। সেখানে দাঁড়িয়ে ইউকের ভারতীয়রা, তারা হচ্ছে যে ভারতীয় ছাত্র যারা, তারা কোথাও কোনো রকমভাবে প্রতিবাদ জানাবে না, এইটা উনি কেনই বা ভাবতে গেলেন? আর এতে হিংসে করার কিছু নেই। এমনিতে আরজি কর নিয়ে প্রশ্ন করলে উনি খুবই ক্ষেপে যান, ফলে এটা হিংসের বিষয় না। আমাদের কোনো দায় পড়েনি ওনাকে হিংসে করার, কিন্তু উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, নিয়মতান্ত্রিক প্রশাসনিক প্রধান উনি, এবং এই প্রশাসনিক প্রধানের জায়গায় দাঁড়িয়ে ওনাকে তো উত্তর দিতে হবে ওনার রাজ্যে কী হচ্ছে। আপনি একটা কথা বললেন যে পলিটিক্যালি ইউজ করেছেন মমতা ব্যানার্জি বিষয়টাকে, কিন্তু পাল্টা মমতা ব্যানার্জিই বলছেন যে রাজনীতি করবেন না, দেশে আপনাদের নেতাদের বলুন পার্টিকে মজবুত করতে আমার সঙ্গে লড়াই করার জন্য। এই অরাজনীতির কারবারিরা আসলে সবচেয়ে বেশি রাজনীতি করেন। এটাকে ব্যবহার করতে চেয়েছিলেন আসলে 26 সালের ভোটকে সামনে রেখেই মমতার এই অক্সফোর্ড যাওয়াটাকে প্যাকেজ হিসেবে ব্যবহার করতে চেয়েছে। এটা দিনের আলোর মতন পরিষ্কার। এটা তো ভোটের প্রচারে অতি অবশ্যই কাজে আসবে। ওনার যারা এলিট লেভেলে মেলামেশা আছে, এইটা পোর্ট্রে করার দরকার ছিল ওনার, ওটা পোর্ট্রে করতে গেছিলেন। এলিটদের ভোট কি পাচ্ছেন না মমতা ব্যানার্জি? না, দেখুন, এলিট ইন দ্য সেন্স আমি শিক্ষিত
শিক্ষিত মানে মানুষের কথা বলেছি। শিক্ষিত মানুষ কোথাও একটা দাঁড়িয়ে মানে আমি শুধু লিটারারি শিক্ষিত হওয়ার কথা কিন্তু আমি বলছি না, শুধু যাদের মধ্যে মিনিমাম সেন্স আছে তারা সবাই আরজি করের ঘটনার পরে দাঁড়িয়ে উনি বুঝতে পারছেন তো ওনার পায়ের তলা থেকে ভোটে জিততে পারেন, ভোটে জেতার নানান কারসাজি থাকতে পারে, কিন্তু ওনার জনসমর্থনে কোথাও একটা আঘাত তো লেগেছে। আরজি করের ঘটনা ওনাকে নাড়িয়ে দিয়েছে আসলে, এইটা তো দিনের আলোর মতন পরিষ্কার। মূর্তি ঠিক করার একটা ইমেজ বিল্ডিং করার জন্য এই প্রজেক্টটা নেওয়া হয়েছিল, অক্সফোর্ড প্রজেক্টটা, এটা ইমেজ বিল্ডিং করার জন্য। কিন্তু ইমেজটা বিল্ডিং করতে গিয়ে উনি আসলে পশ্চিমবঙ্গের মানুষের ইমেজকে ধ্বংসের মুখে পাঠালেন। তার কারণ উনি গিয়ে পেছনে হাঁটবেন না সামনে হাঁটবেন, কিভাবে এক্সারসাইজ করবেন সেটা ওনার ব্যাপার, সেটা আবার কেউ ভিডিও করে ছাড়বে কিনা সেটাও তাদের ব্যাপার। কিন্তু এই পশ্চিমবঙ্গ যা স্বাধীনতা আন্দোলনের জন্য বিশেষভাবে পরিচিত, স্বাধীনতা আন্দোলনের জন্য যার আলাদা করে যাকে নিয়ে চ্যাপ্টার লেখা যায়, সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন গিয়ে বলেন ব্রিটিশের সাথে ইমোশনাল কানেকশন আছে, তখন তো আসলে স্বাধীনতা সংগ্রামীদের লজ্জা হয়, সে পরিবারগুলোর লজ্জা। এটা মাতঙ্গিনীর রাজ্য, এই রাজ্য বিনয় বাদল দীনেশের রাজ্য, এই রাজ্যে দাঁড়িয়ে গণেশ ঘোষরা কাজ করেছেন, এই রাজ্যে দাঁড়িয়ে একের পর এক, আমি এরভাবে নাম বলে যেতে পারি, হ্যাঁ, চিত্তরঞ্জন দাসের মতন লোকেরা কাজ করেছেন। নেতাজি এই মাটির লোক, ফলে সেই মাটিতে দাঁড়িয়ে তিনি যখন ব্রিটিশের সঙ্গে আবেগমথিত স্বরে বলতে পারেন যে ব্রিটিশের সাথে আমার একটা বেশ ইমোশনাল সম্পর্ক আছেন, তখন তা আমাদের মাথা, হ্যাঁ, হিস্টোরিক রিলেশন, কী রিলেশন, কী রিলেশন, ইমোশনাল হিস্টোরিক রিলেশন, তাই তো কী রিলেশন? যারা আমাদের দুর্ভিক্ষের মুখে ফেলেছে তাদের সাথে শত্রুতার সম্পর্ক থাকতে পারে, যারা আমাদের পদানত করে রেখেছে তাদের সাথে আমাদের শত্রুতার সম্পর্ক, যারা আমাদের গোটা মানে সেই সময়কালীন যা আমাদের বস্ত্রশিল্পের যা সম্ভার ছিল সেগুলোকে যারা নষ্ট করেছে, তাদের সঙ্গে আমাদের কিসের ইমোশনাল রিলেশন? জুট শিল্প তো একেবারে ধ্বংস হয়ে গেল। এখনের কথা বলছেন না তখনের কথা বলছেন? হ্যাঁ, শুরু তো বটেই, বাংলা ভাগ দিয়ে আসলে জুট শিল্পের ধ্বংস হওয়ার শুরু। বাংলা ভাগ হওয়ার পরে দাঁড়িয়ে জুট শিল্প, তারপরে আমরা দেখেছি যে জুট এক মানে দেশে উৎপাদিত হচ্ছে, আরেক দেশে তার হচ্ছে যে তৈরি হচ্ছে। তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের নানান পলিসি আছে, ইন্ডাস্ট্রি নিজেকে আপগ্রেড করার মতন যা যা উপকরণ দরকার ছিল সবটা নিয়েই সমস্যা নানান রকম আছে। ফলে জুট শিল্পের কথা মমতা ব্যানার্জির এই যে প্রসঙ্গে কথা বলছিলাম, দুটো সম্পূর্ণ আলাদা বিষয়, অবশ্যই আলাদা। তবে লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে আসলে এইটার মধ্যে যে ব্রিটিশকে তিনি আসলে একটা বেশ, ব্রিটিশের সাথে ওনার কত ভালো সম্পর্ক, আমাদের কত ভালো সম্পর্ক, এসব যে বলতে চাইলেন না, এটার মধ্যে দিয়ে উনি আবারও প্রমাণ করলেন উনি তৎকালীন স্বাধীনতা সংগ্রামী বিরোধী, স্বাধীনতা সংগ্রাম বিরোধী, এবং তার সাথে ব্রিটিশ প্রেমী সংঘ পরিবার, সেই সংঘ পরিবারের তিনি হয়ে কাজ করছেন এবং সংঘ পরিবারের যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি সংঘ পরিবারের একজন পলিটিক্যাল ফেস হিসেবে, পলিটিক্যাল ফ্যাসেট হিসেবে তিনি হচ্ছে যে কাজ করে যাচ্ছেন। আরেকটা প্রসঙ্গ আমাকে তুলতে হয় এখানে, যেহেতু ইমেজ বিল্ডিংয়ের কথা আপনি বললেন, ভোট প্রচারের কথা বললেন, দেখা যাচ্ছে যে শহর জুড়ে এরকম পোস্টারও পড়ছে রামকৃষ্ণদেবের সঙ্গে মমতা ব্যানার্জির ছবি, এই যে মনীষীদের ছবি ব্যবহার করা। অন্যদিকে আরএসএস বা বিজেপি তারাও স্বামী বিবেকানন্দের কথা বলছে, নেতাজির ছবি ব্যবহার করছে, তাদের কথা তারা বলছে, যে মনীষীদের ব্যবহার কীভাবে? মনীষীদের যারা নিজেদের উদ্দেশ্যে ব্যবহার করতে চায়, তাদের কথা বিকৃত করতে চায়, তাদেরকে ধিক্কার জানানো ছাড়া অন্য কিছু বলার নেই। এরা আসলে নিন্দিত হওয়ার যোগ্য। স্বামী বিবেকানন্দর অর্ধেক কথা যারা বলে, তারা স্বামী বিবেকানন্দকে পুরোটা তুলে ধরতে আসলে ভয় পায়, তারা চণ্ডাল ভারতের কথা বলতে ভয় পায়। এক, দুই, মমতা ব্যানার্জির এই আমিত্বে ভোগার যা রয়েছে, আমিত্বে ভোগা যা সিনড্রোম আমরা যা যা দেখতে পাই, তাতে আমরা এও দেখেছি নেতাজির জন্মদিনে নেতাজির ছবির ওপরে ওনার ছবি, রামকৃষ্ণর সঙ্গে পোস্টার, রামকৃষ্ণ সারদা মায়ের সঙ্গে তাকে তুলনা করা, এই সবই তো আমরা দেখেছি। পায়ের তলায় রবীন্দ্রনাথ, এরকম কত বলবো, বলতে গেলে শেষ হবে না। এই মুখ্যমন্ত্রী আসলে বাংলার লজ্জা।